اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসে আজকের এই জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। পাশাপাশি সংক্ষিপ্তভাবে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য মনিবের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসাবে আমি আজকে তেলাওয়াত করেছি সূরা আন-নাহলের 62 নম্বর থেকে 64 নম্বর আয়াত কারিমা পর্যন্ত 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট তৌফিক কামনা করছি তেলাওয়াতকৃত আয়াত কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে যাতে কিছু কথা বলতে পারি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে যেন বলার সুযোগ করে দেন, যারা আমরা শুনছি আমাদের সবাইকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করছিলাম মক্কার তৎকালীন কাফির কুরাইশরা, মুশরিকরা যারা আল্লাহর সাথে তাদের দৃষ্টিতে নিকৃষ্ট বস্তুকে তারা শরীক করত। বিশেষ করে তারা কন্যা সন্তানদেরকে তারা দেখতে পারত না। কন্যা সন্তানরা জন্মগ্রহণ করা তারা পাপের মনে করতেন, তাদের জন্য অভিশপ্ত মনে করতেন, যার ফলে সেই কন্যা সন্তানদেরকে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত করতেন অথবা তাদেরকে জীবন্ত মাটিতে গিরে দিতেন। এই যে নিকৃষ্ট একটা কাজ, এবং আরেকটা নিকৃষ্ট কাজ হলো আল্লাহ তাআলার তৈরি তার বান্দা ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর গোলাম, ওই সমস্ত ফেরেশতাদেরকে তারা আল্লাহর সাথে শরীক করত এবং আল্লাহর কন্যা বলে সাব্যস্ত করত। বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়টা আল্লাহ তাআলা আজকে আবার বলতেছেন, ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, যে তারা আল্লাহর জন্য তারা যে কাজটা পছন্দ করেন না সেই কাজটাকে তারা আল্লাহর জন্য নির্ধারণ করেছে। ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, যেটা তারা পছন্দ করে না, তাদের কাছে অপছন্দনীয় হয় এমন বিষয়গুলিকে তারা আল্লাহর সাথে সাব্যস্ত করেছে। এখানে দুটা বিষয় উল্লেখযোগ্য। একটা বিষয় হলো তারা কন্যা সন্তানকে পছন্দ করে না, সেই কন্যা সন্তানকে আল্লাহ তাআলার সন্তান আছে এবং কন্যা সন্তান আছে এটা সাব্যস্ত করা। দ্বিতীয়ত, তারা যেটা পছন্দ করে না সেটা হলো কোনো গোলাম তার মনিবের সমসাময়িক হোক, এটা পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না, তারাও করত না। তৎকালীন সময়ে গোলামের একটা প্রচলন ছিল তাদের পৃথিবীতে, বর্তমানে সেটা নাই, অন্যভাবে সেটা আছে। এই গোলামরা তাদের মালিকের সমসাময়িক হোক, মালিকের পাশে বসুক, মালিক যা খায় তা খাক, মালিক যা করে তা করুক, এটা তারা কখনো পছন্দ করত না। বর্তমান জমানায়ও আপনার অধীনস্থ যারা আছেন, আপনার বাড়ির দারোয়ান, আপনার গাড়ির ড্রাইভার, আপনার দোকানের কর্মচারী, এটা কিছু কিছু অহংকারী মালিক আছে যে তারা মালিকের সমান পর্যায়ে থাকুক, মালিকের চেয়ারে বসুক, মালিক যা খায় তারা তা খাক, মালিক যা করে তা তারা করুক। এটা বর্তমান সময়ে অনেক মালিকরা পছন্দ করে না, ঠিক কিনা? অনেক মালিকরা পছন্দ করে না।
তো আল্লাহ বলতেছেন যে মক্কার কাফেররা, তোমরা মালিকের সাথে গোলামের সংমিশ্রণটা এটা তোমরা পছন্দ করো না, অথচ তোমরা আকাশের ফেরেশতারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এই আল্লাহর গোলাম, আল্লাহর দাসগুলাকে তোমরা আল্লাহর সমকক্ষ মনে করে তাদের পূজায় তোমরা লিপ্ত আছো, বলেন না? এই দুইটা ভুল তারা করেছে। একটা হলো আল্লাহর সাথে কন্যার সন্তান সাব্যস্ত করা, যেই কন্যাকে তারা নিজেরাও ভালোবাসে না, কন্যা তাদের হোক এটা তারাও চায় না, ওই কন্যা সন্তানকে আল্লাহর সাথে সাব্যস্ত করা। আর দ্বিতীয়ত আল্লাহর তৈরি গোলামদেরকে আল্লাহর সমান পর্যায়ে নিয়ে আসে, তাদেরকে পূজা করা, তাদেরকে সিজদা করা, তাদের জন্য মান্নত করা, তাদের জন্য নজরানা পেশ করা। এটাই আল্লাহর ভাষায় বলতেছেন ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন। তারা যা সাব্যস্ত করত, এই সাব্যস্ত করাটা একান্তই মন্দ ছিল। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা আন্না লাহুমুল হুসনা। তারা দ্বিতীয় অংশে একটা মিথ্যা দাবি করত, যে মিথ্যা দাবিটা বর্তমান পৃথিবীর মানুষগুলো করে থাকে। শুধু সেই কাফের মুশরিকদের দাবিটা মিথ্যা ছিল না, এখনকার জমানায় অনেক মানুষ মিথ্যা দাবি করেন। তারা কি বলতেন? ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা আন্না লাহুমুল হুসনা। তাদের অন্তরে একটা মিথ্যা কথা বলতো, সেটা হলো আখিরাত হবে না। প্রথম তাদের এই দাবি, তাদের প্রথম দাবি হলো এই দুনিয়ার জীবনের পর মানুষের আর কোনো জীবন নাই, বলেন নাউজুবিল্লাহ। আখিরাত বলতে কিচ্ছু নাই, দুনিয়াতে আমরা যা করছি এই দুনিয়া আমাদের জীবন শেষ, আর জবাব দেওয়া লাগবে না, এইটা তারা বিশ্বাস করত। আবার তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিরা বলতো এই কথা, যদি আখিরাত হয়ে থাকে, যদি আখিরাত হয়, তাহলে যত কল্যাণ আছে আখিরাতে আল্লাহর কাছে বান্দার পাওনা, যত ভালো পাওনা আছে, আন্না লাহুমুল হুসনা, সব ভালো পাওনা সেই কাফের মুশরিকদের জন্য, বলেন নাউজুবিল্লাহ। এইটা মিথ্যা দাবি তারা করত, যে যত ভালো ভালো পুরস্কার আমরা পাবো আখিরাতে, আল্লাহ মানুষের জন্য যত ভালো পুরস্কার রেখেছেন, এই সবগুলি ভালো পুরস্কার হলো একমাত্র আমাদের জন্য, আমরাই পাবো। এদের এই ধারণা থেকে আসতো এইভাবে যে আমরা আজকে কাফের মুশরিকরা দুনিয়ার যাবতীয় কল্যাণ ভোগ করতেছি, মুসলমানরা যারা ঈমান এনেছে এরা আমাদের গোলাম হয়ে আছে, এরা আজকে আমরা যা বলি তাই তারা করতে বাধ্য, এরা আমাদের অধীনে আছে। মক্কাতে এদের কোনো অবস্থান নেই, গরিব অসহায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পক্ষান্তরে আমরা ক্ষমতাসীন, আমাদের কথাই মক্কার সব কিছু চলে। সুতরাং আমরাই দুনিয়াতে কল্যাণ পাচ্ছি, যদি আখিরাতটা কায়েম হয় তাহলে এই কল্যাণটাও আমরা পাবো। তারা এই দাবি করত। সম্মানিত হাজিরিন, এই দাবিটা কিন্তু বর্তমানে আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ আছে এই দাবি করে থাকেন। কিছু মানুষ আছে স্পষ্ট বিদআতে লিপ্ত, এই বেদাতটাকে যারা সর্বোচ্চ আমল মনে করতেছেন এবং কিয়ামতে তারাই জান্নাতি, বাকিরা সব জাহান্নামী। একদল বেদাতি কিন্তু আমাদের দেশে আছে, একদল মাজার পূজারী আছে, স্পষ্ট তারা শিরকে লিপ্ত, মাজারে সেজদা করছে, মাজারে পূজা করছে, স্পষ্ট তারা শিরিক কাজ করছে। অথচ তারা এই কথা বলে বেড়ায় যে তাদের এই শিরিকের মাধ্যমে, এই মাজারকে সম্মানের মাধ্যমে, তাজিমের মাধ্যমে তারা আল্লাহর কাছে তারা পার পেয়ে যাবে, বলে কিনা? একদল আছে। আরেক দল বন্ধুরা আছে তাসাউফের নামে, এরপরে মারিফতের নামে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কোনো আমল নাই, গাজার কলকি নিয়ে ব্যস্ত, মাথার মধ্যে কৃত্রিম জট পাকিয়ে তারা নিজেদেরকে আল্লাহওয়ালা সুফি এই হিসাবে তারা পেশ করতেছেন, আর বলতেছেন তারা জান্নাতের টিকিট পেয়েছেন, বলেন না? এই তিন প্রকার ব্যক্তি কিন্তু আমাদের দেশে আছে কিনা? নামাজের দ্বারা কাছে নাই, পর্দার দ্বারা কাছে নাই, ভালো আমলের দ্বারা কাছে নাই, অথচ তাদের সাথে কথা বললে মনে হয় বেহেশতের টিকিট তারা দুনিয়াতে গ্রহণ করে নিয়েছে। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলতেছেন মক্কার কাফেরদের মাঝে এই চিন্তা ছিল, তারা বলতো, আল্লাহ তাআলা সূরা এই কোরআনে এই বিষয়টি বলতেছেন, ওয়ালা ইন রাজা'তু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা। তারা বলতো যদি আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা ফিরে যাই, উঠতে হয়, তাহলে ইন্নালি ইনদাহু লাল হুসনা, যত কল্যাণ আছে সব কিছু আমরাই পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই দাবি করতো মক্কার কাফের। আল্লাহ বলতেছেন তাদের এই দাবিটা একেবারে অযৌক্তিক। ফালানুবাইয়ান্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, তারা যে দাবি করতো, আল্লাহ বলেন আমি দুনিয়ার তাদের সমস্ত কাজগুলি আমি সংরক্ষণ করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই বন্দরা যত বন্দামি করছে, বেদাতীরা যত বেদাতি কাজ করছে, মাজার পূজারীরা যত মাজার পূজা করছে, এরকম যত অন্যায় কাজ তারা করছেন, আল্লাহ বলেন আমি এই সমস্ত কাজগুলি রেকর্ড রাখছি এবং তাদেরকে জানিয়ে দিব। শুধু জানাবো না, ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালীজ, আমি তাদেরকে অবশ্যই জঘন্যতম শাস্তি আস্বাদন করব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালানুযীকান্নাহুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই এই সমস্ত মানুষদেরকে আমি আস্বাদন করাবো মিন আযাবিন গালীজ, একেবারে যে জঘন্য শাস্তি আছে ওই জঘন্য শাস্তি আমি আস্বাদন করাবো। সুতরাং দুনিয়াতে নিজের অন্যায় কাজ করে সেই অন্যায় কাজটাকে সাপোর্ট করে এবং এটাকেই শ্রেষ্ঠ মনে করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে, এই চিন্তা করাটা হলো একেবারে জাহিলি যুগের চিন্তা, একেবারেই জাহিলি যুগের চিন্তা। আল্লাহ আয়াতে বলতেছেন লা জারামা আন্না লাহুমুন নার ওয়া আন্নাহুম মুফরাতুন। আল্লাহ বলতেছেন এটা সুনিশ্চিত যে লা জারামা আন্না লাহুমুন নার, এটা সুনিশ্চিত যে এই ব্যক্তিরা দুনিয়াতে যে অন্যায় কাজ করেছে, যে কুফরি করেছে, যে বিদআত শিরকে লিপ্ত আছে, এর ফলে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, আল্লাহ বলেন ওয়া আন্নাহুম মুফরাতুন, সর্বাগে এবং সর্বাগ্রে এই সমস্ত কাফের মুশরিক বেদাতীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি বেদাত করে, শিরিক করে, অন্যায় করে, সেই অন্যায়টাকে সাপোর্ট করে এর মাধ্যমে আল্লাহর নিকট সে প্রাপ্তি আশা করবে, এই কাজটা একজন সুস্থ মানুষ কখনো করতে পারে না। কথা বুঝে আসছে কিনা? এই জন্য এই আয়াত থেকে আমাদের বক্তব্য হলো, আমরা যে অন্যায় কাজগুলি করছি, যে বেদাতগুলি করছি, সেই বেদাতকে সুযোগ দিয়ে সেই বেদাতের মাধ্যমে মুক্তি পাবো, এই চিন্তা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এটা একেবারেই ভুল ধারণা। মক্কার কাফেরদের এই ধারণা ছিল। এই কাফেরদের এদের দৃষ্টিতে ভালো কাজ ছিল কি, তারা দুইটা ভালো কাজ করত। দুইটা ভালো কাজ, যেটা সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। এক নম্বর কাজ ছিল তারা হজের মৌসুম আসলে হাজিদেরকে সবচেয়ে বেশি যত্ন করত, এদেরকে পানি পান করাতো, এদেরকে খাবারের ব্যবস্থা করতো, এদেরকে থাকার ব্যবস্থা করতো। এখন তো আমরা হজে গেলে কিনে খেতে হয়, সবকিছু কিনে খেতে, থাকা লাগে, কিনে থাকতে হয়, হোটেল ভাড়া দেওয়া লাগে, খাবারের টাকা দেওয়া লাগে। তৎকালীন সময়ে তারা এই সার্ভিসটা একেবারেই ফ্রি দিত। অবশ্যই একটা ভালো কাজ কি বলেন, হাজিদের সেবা করা, আল্লাহর ঘরে মেহমানদের সেবা করা, এই একটা ভালো কাজ তারা করত বিনা খরচে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেখানে গিয়ে উপস্থিত হলে বিনা খরচে তারা তাদেরকে হজের কার্যক্রম করাইতো। আরেকটা কি ছিল, মসজিদুল হারাম, আর মসজিদে হারামকে তারা নিজেদের জীবনের চাইতে বেশি সম্মান করে তার রক্ষায় তাদের সেই রক্ষণাবেক্ষণে তারা খুব সিরিয়াস ছিল। এই দুইটা ভালো কাজ ছিল তাদের জীবনে। এই দুইটা ভালো কাজকে তারা মুসলমানদের অন্য যত আমল আছে সকল আমলের চাইতে শ্রেষ্ঠ মনে করত। আল্লাহ সূরা তাওবার এই 19 নম্বর আয়াতে সেটা বলতেছেন, তারা মনে করতো কি, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইস্তাউনা ইনদাল্লাহ।
আল্লাহ বলতেছে যে তোমরা এই হাজিদেরকে পানি পান করানো, এদের সেবা যত্ন করা আর এই কাবাগর রক্ষণাবেক্ষণা করাকে ওই ব্যক্তিদের সমান মনে করতেছো কামান আমানা বিল্লাহ, যে ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসে হিসাব দেওয়া লাগবে, দুনিয়ার জীবন জিজ্ঞাসার সমস্ত জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, এই অনুভূতি নিয়ে জীবনযাপন করলো। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা আমরণ চেষ্টা করতে লাগলো। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট তোমরা আর এই ব্যক্তিরা সমান না, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুইটা আমল করার মাধ্যমে শুধু হাজিদেরকে রক্ষণাবেক্ষণ করা আর কাবা শরীফের সেবা করা, এই দুইটা কাজের এই দুইটা কাজ তোমরা করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তার অনুসারীরা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজীবন আমৃত্যু পর্যন্ত সংগ্রাম করতেছে। সুতরাং এই প্রকার ব্যক্তিরা আর তোমরা কখনো সমান না, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ভালো কাজ করতে এই করে তারা নিজেদেরকে একেবারে জান্নাতের টিকিট তারা পেয়েছে, এইটা তারা ধারণা করতো। আজকে আমাদের মধ্যে একটা আফসোসের বিষয় হলো, অনেক মানুষ আমরা আছি মুসলমানরা, আমাদের জীবনে শুধুমাত্র এই দুইটা কাজ আছে। 2-1 বছর পর উমরা করে আসে, হজ একবার করেছেন, আর শুধুমাত্র লোক দেখানো কিছু নামাজ আছে। এই দুইটা কাজের মধ্যেই অনেকে নিজেকে যথেষ্ট মনে করতেছে। তার ব্যবসার মধ্যে সুদ এবং হারাম জড়িত আছে, তার ফ্যামিলিতে পর্দা নাই, তার কথা কাজের মিল নাই, লেনদেন আচার ব্যবহার, যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নাই, এরপরে আরও যে আমলগুলি রয়েছে ওই সমস্ত ব্যাপারে তার কোনো চিন্তা নাই। শুধুমাত্র হজ করে এসেছেন, বছরে 2-1 বার বা 2 বছর একবার উমরা করেন, আর দৈনিক নামাজ পড়েন কোন মতো নামাজ, খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে দৌড়। এই কিছু মানসিকতা লোক আমরা আছি যারা মনে করতেছি এই দুইটা আমল যথেষ্ট না। এই দুইটা আমল যদি যথেষ্ট হতো তাহলে মক্কার প্রত্যেকটা কাফির জান্নাতে যেত, কারণ আল্লাহর প্রতি ঈমান তাদের ছিল, বাইতুল্লাহর প্রতি তারা সর্বোচ্চ নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বাইতুল্লাহকে। আর হাজিদেরকে পানি পান করানো, এদের সেবা করা, এটা তো একটা বিশাল খেদমতের কাজ। কিন্তু আল্লাহ বললেন না, আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতে আল্লাহর নিকট জবাব দেওয়া লাগবে, এই অনুভূতি নিয়ে জীবনযাপন করা, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা সাহাবায়ে কেরামরা যা করতেছেন, এই 3টা কাজ যারা করেন এরা তোমাদের চাইতে অবশ্যই অনেক অনেক গুণে মর্যাদা পান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে এগুলো ভুলে গেছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। এই ভুল ধারণাটা যদি আমরা দূর করতে পারি, এই জন্য আল্লাহ বলতেছে পরের আয়াতে, এই 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহর কসম করে আল্লাহ এই রসুলকে কেন প্রেরণ করেছেন তার একটা উদ্দেশ্য এখানে আলোচনা করতেছেন এই পরবর্তী 2টি আয়াতে। তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, হে রাসূল আপনার পূর্বে প্রত্যেকটা জাতির জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম। এমন কোনো জাতি ছিল না যেই জাতির উপর তাদেরকে হেদায়েতের জন্য যখনই তারা গুমরাহির পথে পা বাড়িয়েছে, যখনই তারা আল্লাহকে ভুলে গিয়ে মুক্তির সাথে সম্পৃক্ত হয়েছে, যখনই তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজের মন যা চায় সেই মন চাহি জিন্দেগির মধ্যে যখনই তারা এই দাবিত হয়েছে, তখনই ওই জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, ওই জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই আয়াত আল্লাহ বলতেছেন সূরা নাহলের 39 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন যে তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটা যুগের প্রত্যেকটা জাতির জন্য একজন করে নবী রাসূল প্রেরণ করেছিলেন। সেই নবী রাসূলরা যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আন ই'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, তাগুতকে অস্বীকার করো, এইভাবে যখন তারা দাওয়াত দিতে লাগলেন,
দাওয়াত দেওয়ার পর তাদের জাতিরা, তাদের উম্মতরা আগে থেকেই যেই অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, আগে থেকেই তারা তাদের যে শিরকের মধ্যে লিপ্ত ছিল, ওই সমস্ত শিরকি কাজগুলাকে শয়তান তাদের সামনে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালুহুম, শয়তান তাদের সামনে এমনভাবে সুশোভিত করে ফেলেছে, যার ফলে নবীদের দাওয়াতকে তারা ভালো লাগে নাই, নবীদের দাওয়াতটাকে তারা ভালো মনে করে নাই, বরং নিজেরা পূর্ব থেকে যে অন্যায় কাজে লিপ্ত আছে সেটাকেই তারা ভালো মনে করেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক যুগে এটা ছিল, প্রত্যেক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মর্মে সান্ত্বনা দিচ্ছেন যে শুধু আপনার যুগেই নয়, যে কাফেররা আপনার দিনকে অস্বীকার করছে, তাদের মূর্তি পূজাকে, তাদের অন্যায় আচরণগুলোকে তারা ভালো মনে করতেছে, এটা শুধু আপনার যুগে নয়, বরং আপনার পূর্বে আমি যত যুগে যত জাতির জন্য নবী রাসূল প্রেরণ করেছিলাম, প্রত্যেকটা জাতির মধ্যেই তারা তাদের পূর্ব থেকে তাদের মধ্যে যে রীতিনীতি ছিল, তাদের আকাবেররা যে নিয়ম পালন করে আসছিলেন, তাদের মুরব্বী শায়েখরা যে নিয়ম কানুনগুলো করে আসছেন, ওটাই তাদের কাছে ভালো লাগতো। আপনি এখন নতুন করে তাদেরকে দাওয়াত দিচ্ছেন, এটা তারা গ্রহণ করছে না, এই বিষয়ে আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। এটা দিচ্ছেন কেন? আল্লাহ বলতেছেন ফাযায়্যানা লাহুমুশ শাইতান, দুই কারণ। একটা হলো শয়তান ওই কাজটাকে তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেছে যে না এটাই ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, নবী রাসূল যে দাওয়াত দিচ্ছেন, উলামায়ে কেরাম তোমাকে যে কাজ করতে বলছেন, এগুলো বাদ দাও, তোমরা যেটা করতেছো আগে থেকে এটাই ভালো আছে। এই এক নম্বর কারণ। আরেকটা হলো ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউম, এই শয়তান তাদের গার্জিয়ান সেজেছে, শয়তান তাদের নেতা সেজেছে, শয়তান তাদের ওলি সেজেছে, যার ফলে এই শয়তান ওলি সেজে তাদেরকে এই অন্যায় কাজ করাচ্ছে। আজকেও পৃথিবীতে যত মানুষ অন্যায় কাজ করছে, প্রত্যেকটা মানুষের এই অন্যায় কাজ করার পিছনে শয়তানের মৌলিক ভূমিকা আছে। আর শয়তান এই কাজটাকে সুশোভিত করা, করে তোলা, তার সামনে এই সুন্দর করে উপস্থাপন করার কারণে এই মানুষের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে আমি যে আমলটা করতেছি আমার আমলটাই সঠিক, এই চিন্তা তার ভিতরে এসে যায় যে আমার আমলটাই সঠিক। প্রত্যেকেই যার যার অঙ্গনে এই চিন্তায় ব্যস্ত আছে। একটা মানুষ স্পষ্ট বিদআতে লিপ্ত আছে, তারপরও সে বলতেছে আমার কাজটাই সঠিক। একটা মানুষ স্পষ্ট শিরকে লিপ্ত আছে, তারপরও সে বলতেছে আমার কাজটাই সঠিক। এই কাজটা তাদেরকে শয়তান এই কাজটা তাদের করাচ্ছে। ওয়ালিয়ুহুমুল ইয়াউম, এই শয়তান হলো এই তাদের গার্জিয়ান হয়ে গেল। আর শয়তান যদি কারো গার্জিয়ান হয়ে যায়, তখন ওই শয়তান ওই মানুষটাকে অন্যায় দিকে নিয়ে যায়, জুলুমের দিকে নিয়ে যায়। সেই মানুষটা তখন আর তার দ্বারা ভালো কাজ হয় না। যেমন সূরা বাকারা আল্লাহ বলতেছেন 257 নং আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সেখানে বলতেছেন যে যারা কুফরি করে, অর্থাৎ অন্যায় কাজ করে, আল্লাহর বিধানের বিপরীত চলেন, এরা হলেন, এদের গার্জিয়ান হলো, এদের ওলি হলো শয়তান। ইখরিজুনাহুম মিনান নূর, এদেরকে আলো থেকে বের করে ইলা যুলুমাত, অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এভাবে এই সমস্ত মানুষকে গুমরাহি করতে 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 শয়তান তাদেরকে নিয়ে যায় কোথায়? জাহান্নামের দিকে। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছেন এই শয়তানকে তারা গার্জিয়ান হিসেবে গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানকে গার্জিয়ান মানার কারণে, আল্লাহর বিরোধী জীবনযাপন করার কারণে এই সমস্ত ব্যক্তির জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তিটার কোনো নমুনা পৃথিবীর কোনো শাস্তির সাথে পেশ করা সম্ভব নয়। এজন্য দ্বিতীয় আয়াতের থেকে আমাদের শিক্ষা হলো এই শয়তানকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সূরা বাকারার আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলাম ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের নিয়ম নীতি যা আছে ওইটা অনুসরণ করো না। কোরআনের বিপরীতে যত নিয়ম আছে সবগুলা শয়তান আবিষ্কার করেছে। কথা বুঝে আসছে কিনা? কোরআনের বাইরে যত নিয়ম আছে সবগুলি আবিষ্কার কে? শয়তান। আল্লাহ দিয়েছেন দুরূদ শরীফ,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, শয়তান কি দিলেন? ইয়া নবী সালাম আলাইকা। এটা শয়তান দিয়েছে, বেদাত, স্পষ্ট বেদাত। আর এই বেদাত যারা করতেছেন তারা এটাকেই তারা সুন্নাহ মনে করে বেহেশতে টিকিট পেয়ে গেছে। আসেনি? আল্লাহ জিকির দিলেন, কোরআনের জিকিরের শব্দ উল্লেখ করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জিকির দিলেন। শয়তান বানাইছে ইল্লাল্লাহ জিকির। শয়তান কি বানাইছে? ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকির নিয়ে আবার চ্যালেঞ্জ করে কোটি টাকা। কত বড় শয়তান হলে কাজটা করতে পারে? এরকম কোরআনের নীতির বাইরে যত নীতি আছে সবগুলা কে বানাইছে? শয়তান। আল্লাহ দিলেন অর্থনীতিকে সুন্দর করার জন্য, ধনী গরিবের মধ্যে ব্যালেন্সফুল জীবনযাপন করার জন্য যাকাত দিলেন। শয়তান দিলেন সুদ দিলেন। শয়তান কি দিছে? সুদ দিছে। এই সুদ দেওয়ার কারণে ধনী আরো ধনী হইতেছে, গরিব একবারে শেষ হইতে হইতে জীবন মানে বাড়িঘর সব বিক্রি করে এবার গলায় রশি। এরকম ঘটনা আছে কিনা? আল্লাহর বিপরীতে মানে কোরআনের বিপরীতে যা আসছে সবকিছুকে দিয়েছেন শয়তান দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই শয়তানকে অনুসরণ করো না। আল্লাহ দিলেন খেলাফত ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থায় জীবন চলবে। শয়তান দিলেন মুলকিয়াত, দিলেন শয়তান রাজতন্ত্র দিলেন। এরপরে দিলেন বর্তমানে গণতন্ত্র চাপিয়ে দিলেন, যেটার সাথে কুফরি সম্পর্ক আছে। এরকম ভাবে শয়তান যত নিয়ম নীতি করেছেন, আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানকে তোমরা গার্জিয়ান তো বানাতেই পারবে না, বরং শয়তানকে তোমরা অনুসরণ করতে পারবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে কিন্তু আমরা কেউ দেখি নাই। কেউ দেখেছেন? কেউ দেখি নাই। তারপর আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। অর্থাৎ প্রকাশ্য শত্রুর কাজ হলো সবসময় সে তোমার বিরুদ্ধে লেগে থাকবে। তার সব সময় সে তোমার বিরুদ্ধে অবস্থান নেবে, কখনো তোমার পক্ষে আসবে না। এই জন্য শয়তানকে না দেখার পরও সে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সর্বশেষ আজকের আয়াতে আল্লাহ বলতেছেন, وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। সুতরাং এই সমস্ত শয়তানদের পক্ষে যারা আছে, রাসূল আপনি তাদের কথা বাদ দিন। আপনাকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। ওমা আনজালনা আলাইকাল কিতাবা, আপনাকে আমি একটা কিতাব দিয়েছি, ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, যে সমস্ত মানুষরা এই পৃথিবীতে বিভিন্ন বিষয়ে মতৈক্যে লিপ্ত আছে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সমস্ত বিষয় নিয়ে যারা বিতর্কে লিপ্ত আছে, আপনি ওদের মাঝে এই কোরআন দ্বারা সত্যটাকে আপনি প্রকাশ করুন, আর মিথ্যাটাকে আপনি জাতির কাছে উন্মুক্ত করে এটা বুঝিয়ে দিন, এইটা সত্য, এটা মিথ্যা। বলেন সুবহানাল্লাহ। এইটা কোরআনের একটা কাজ। আল্লাহ তাআলা কোরআনের এবং রাসূলের যতগুলি কাজ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে একটা কাজ হলো কোরআন আপনাকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। আর এই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার পর একজন বুদ্ধিমানের কাজ হলো সত্যকে গ্রহণ করা, আর একজন বোকার কাজ হলো সত্যকে বর্জন করে সত্যের বিপরীতকে গ্রহণ করা, যেটা মক্কার কাফেররা করেছিল। একেবারে তো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআনকে বলেছেন এই কোরআন হলো মানুষকে সঠিক পথ দেখাবে। এই কোরআনের মাধ্যমে যত বিরোধপূর্ণ বিষয়গুলি আছে সবগুলি সুষ্ঠু সমাধান আসবে। এটাকে বলা হয়েছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য এই কোরআন করে দিবে। সুতরাং এই কোরআনের মাধ্যমে আপনি গোটা জাতির মধ্যে স্পষ্ট করে দেন কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক। তারা যে আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনি ওই দিকে কোনো প্রকার কর্ণপাত করেন না, তাদেরকে আপনি ছেড়ে দেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা ফিরে যাবে, কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষে, আল্লাহর নিকট যে বিশাল শাস্তি, সেই বিশাল শাস্তির ব্যবস্থা। যে এরা যখন আমার কাছে আসবে, সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরা আমার কাছে আসবে, আমি তাদের হিসাব নেব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু, তাদের শেষ গন্তব্যস্থল হলো একমাত্র আল্লাহর দরবারে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে বলা হয়েছে সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা
ইরজাউন, এরকম অনেক আয়াত আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা প্রাণী মারা যাবে, কিন্তু মরে গিয়ে সে যাবে কোথায়? আল্লাহর কাছে। আমাদের মৃত্যু যদি শেষ হইতো তাহলে কোনো আফসোস ছিল না, যে দুনিয়াতে আমরা যা কিছু করলাম, অত্যাচার, অনাচার, অবিচার সব কিছু করলাম, মারা গেলাম, সব শেষ, তাহলে কোনো আফসোস ছিল না। কিন্তু না, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন মৃত্যুর পর তোমরা আমার কাছে আসতে হবে। আমার কাছে আসলে প্রত্যেকটা কাজের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া ছাড়া কেউ আমার কাছ থেকে পার পেতে পারবে না। এই বিষয়গুলি আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের মাধ্যমে উপস্থাপন করার তাগিদ দিয়েছেন। লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, যে বিষয়ে মানুষ মতানৈক্য আছে। ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, আর আল্লাহ বলতেছেন এই কোরআন হলো হেদায়েত এবং রহমত কাদের জন্য? লিকাওমি ইউমিনুন, যারা ঈমান আনে ওই সমস্ত সম্প্রদায়ের জন্য এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান আল্লাহ বলতেছেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা হলো সাধারণ মানুষের জন্য একটা বর্ণনা। যারা একেবারেই সাধারণ মানুষ, কোরআন গ্রহণ করতে রাজি নয়, কোরআন গ্রহণ করে না, কোরআন বুঝে না, অধ্যয়ন করে না, কোরআনের কাছে আসে না, আসতে চায় না, আমলে জিন্দেগিতে কোরআনকে নিয়ে আসে না, নিজের জীবনে কোরআনকে প্রাধান্য দেয় না, ওই সমস্ত মানুষের জন্য হাযা বায়ান, এটা একটা বর্ণনা ছাড়া কিচ্ছু না। তারা শুধু পড়বে আর খতম দিবে, 10 খতম, 5 খতম, 3 খতম, এরকম খতম দিয়ে যাবে, ফার্স্ট ক্লাস খতম দেবে, এটা তার কাছে কিচ্ছু না বর্ণনা ছাড়া। কিন্তু ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে যারা চলে, আল্লাহকে হাজির নাজির জেনে যারা অন্যায় কাজ থেকে ফিরে আসে, যারা কোনো একটা কাজ করার পর এই চিন্তা, কাজ করার আগেই এই চিন্তা তাদের ভিতরে আসে, এই কাজের ব্যাপারে আমাকে আল্লাহর নিকট জবাব দেওয়া লাগবে, এই চিন্তা করে জীবনযাপন যারা করবে, এরকম মুত্তাকি যারা আছে, এদের জন্য এই কোরআন হলো হেদায়েত, অর্থাৎ কোরআন তাদেরকে পথ দেখাবে। ওয়া মাউইযাতুন, এবং এই কোরআন হলো তাদের জন্য উপদেশ। আল্লাহ এই বিষয়টা বলতেছেন ওয়া রাহমাতুল লিল কওমি ইউমিনুন, মুমিনদের জন্য কোরআন হলো রহমত। এটা এই যে একটা মোবাইল ফোন, বর্তমানে একটি স্মার্টফোন, এই ফোন দিয়ে আপনি কথা বলতে পারেন, আপনি ভিডিও কলে কথা বলতে পারেন, অডিও কলে কথা বলতে পারেন, আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি গ্রুপ কলে কথা বলতে পারেন, আবার জুমের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন 10 জন, 20 জন, 50 জন মিলে মিটিং করতে পারেন। এই লাইট জ্বালানো যায়, ক্যালকুলেটর হিসাব করা যায়, ইমেলের মাধ্যমে বার্তা প্রেরণ করা যায়, এরপরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি আপনার একটা বক্তব্য লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে পেশ করতে পারেন। এরকম বহুবিধ সুবিধা কিন্তু আছে এই মোবাইলের মাধ্যমে, আছে কিনা? আচ্ছা, এইবার বলেন এটা কার জন্য? কে কার জন্য এরকম যে কথা বলতে পারেন, এই সব কাজ করতে পারেন? কার জন্য? যে এই মোবাইল সম্পর্কে যার ব্যবহার পদ্ধতি জানা আছে, ঠিক কিনা? অনেক মানুষ তো আছে শুধু হ্যালো বলতে, হ্যালো আর মানে লাইন ঢুকানোর কারণ, এর বেশি সে পারে না। সে একটা মেসেজ করতে পারে না, একটা মেসেজ কেমনে বের করতে ওটা সে জানে না। এইমাত্র কল দিছে, তার কল যেই কলটা সে দিল ওই কলটা বের করতে সে পারে না। এইমাত্র একটা কল রিসিভ করলো, ওই নাম্বারটা সে বের করতে পারে না। এরকম আছে না নাই? আবার এমনও মানুষ আছে এই মোবাইলের মাধ্যমে আপনি এখন ঢাকা যাইবেন, 300 ফিটে যাইবেন, নাকি ড্যামরা যাইবেন, নাকি চিটাগাং ঘুরে যাইবেন, আগেই বসে জাম দেখতেছে যে কোন রাস্তায় জাম আছে, কি দেখতেছেন না? আবার এমন তো ব্যবহারকারী আছেন, আপনি এখন কোথায় আছেন জানেন না, আপনি এক জায়গায় যাচ্ছেন, অচেনা এক জায়গায় যাচ্ছেন। যেমন 2019 বা 18 যে ঘটনা, আমি গেলাম সেই দিনাজপুরের পার্বত্যপুর নাম্বার, সেখানে রেল স্টেশনে, এখন রাত প্রায় 2টা পৌনে 3টার দিকে। রেলের যাত্রীদের মধ্যে একটা লক্ষণ হলো এখন কোথায় আছে কেউ বলতে পারে না। বাসে কিন্তু সম্ভব যে দিকে ভাই বাসটা কোথায়, বলতে মদবদি, ভাই কোথায় বাসটা, বেলানগর। কিন্তু রেলের মধ্যে যে কারা আছে, কোথায় আছে কেউ বলতে পারে না। পরে আমরা যে দুজন ছিলাম, তো আমরা তখন মোবাইলের জিপিএস চালু করলাম। জিপিএস চালু করে দেখি যে আমরা পার্বতীপুর যেখানে নামবো, আরো 4টা স্টপেজের পরে আমরা সেখানে নামবো। তাহলে এই যে এত কিছু সুযোগ সুবিধা, এটা কারা ব্যবহার করতে পারে? উপকারটা কারা পায়? যারা ব্যবহার করতে পারে।
আর যে ব্যবহার করতে না পারে তার কাছে এই মোবাইলকে এর চেয়ে দামি একটা আইফোন ল্যাপটপ আপনি থেকে অনেক কিছু দিলেন, সে কিছুই পারল না। এই জন্য এই মোবাইল থেকে আপনাকে সর্বাধিক সুবিধা নিতে হলে এই মোবাইল সম্পর্কে জানতে হবে, অধ্যয়ন করতে হবে, চালাতে হবে, সবগুলি সফটওয়্যার আপনাকে কম বেশি জানতে হবে।